ওয়াও, কাচ্চি নিয়ে আসছে আমাদের জন্য। দেখেন কত ইয়াম্মি কাচ্চিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ইফতার বানাবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রোজাগুলা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, তাই না? আর মাত্র কয়েকটা রোজা আছে। তো এখানে আমি চিকেন ফ্রাই বানাবো আর পেঁয়াজু বানাবো, আলুর চপ, বেগুনি আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো। ইফতারের টাইমে বেগুনি না খেলে আমার ভালোই লাগে না। আর ডিম চপ আর বেসনটাকে আমি গুলিয়ে নিয়েছি। চুলার কাছে আমি চলে আসছি। আমি চুলায় একটা পাইপ্যানে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম, যদিও তেমন বেশি একটা গরম হয় নাই, কারণ বাসায় গ্যাস নাই। সন্ধ্যা থেকে গ্যাস থাকে না, গ্যাস চলে যায় অনেক কষ্টে। এখন আমি বানিয়ে নিচ্ছি। গ্যাস না থাকলে কী যে একটা অবস্থা হয় কি আর বলবো। তো আমার পেঁয়াজগুলো বানানো শেষ, আর এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বলে তোমার বানাতে হবে না, আমি কিনে নিয়ে আসব। তো আমার কিনে খাবার খাইতে ভালো লাগে না, তাও আবার ইফতারগুলো একটু নিজে বানিয়ে খাইলে আমার কাছে অনেক শান্তি লাগে। তো আমি বেগুনিগুলো বেছে নিয়েছি, এখন আমি চিকেন ফ্রাইগুলোকে বেছে নিব। আর সাথে 2টা রোল বানিয়ে নিচ্ছি। আমি আর ইকরামের আব্বুই যেহেতু খাবো, ইকরাম তো খাবে না, একটু জাল দিয়েছি। আর এই যে আমার বাবাটা এখানে বসে আছে। ইকরামকে আমি জিজ্ঞেস করতেছিলাম, আব্বু তুমি কি রোজা রাখছো? বলে না আম্মু, আমি তো অনেক ছোট। মাশাল্লাহ বাবাটা। আর এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত দই বড়া, যদিও এটা আমার পছন্দ ছিল না, এখন প্রতিদিন আপনাদের ভাইয়া নিয়ে আসে, তো এখন আমারও এখন পছন্দ হয়ে গিয়েছে। প্রতিদিন না খাইলে আর ভালো লাগে না। আর এই যে আমার চিকেন ফ্রাই। আপনাদের ভাইয়া কিন্তু আজকে বাসায় ইফতার করে নাই, ওর দাওয়াত ছিল। আর আমি এখন রেডি হয়ে গিয়েছি ইফতার করে, ইকরামকে নিয়ে একটু বাইরে যাব। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আসছি রাজধানী মার্কেটে। তো ইকরামকে জিজ্ঞেস করলাম কি খাবে, ও বলে চিকেন শর্মা খাবে আর লাচ্ছি খাবে। তো লাচ্ছি আর চিকেন শর্মা খেয়ে আর কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে আসছি। আসার পর দেখি আপনাদের ভাইয়া চলে আসছে, ও ইফতার করে আমাদের জন্য নিয়েও আসছে। দেখা যাক কী নিয়ে আসছে। ওয়াও, কাচ্চি নিয়ে আসছে আমাদের জন্য। কাচ্চি তো আমার কাছে এত ভালো লাগে, আমি ওরা বলতেছিলাম তাড়াতাড়ি খুলে দাও আমি খাবো। তো বক্স থেকে আমি নিয়ে নিয়েছি। দেখেন কত ইয়াম্মি কাচ্চিটা, এত স্বাদ কি আর বলবো। তো ওরা বলতেছিলাম তুমি কি খাও নাই, তুমি যে আমাদের জন্য নিয়ে আসছো। বলতেছিল অনেক ধরনের আইটেম ছিল, ফল, তারপর ভাজা পোড়া, এগুলা খেয়েছি। আর এটা যদি আমি এখানে দাওয়াতে গিয়ে বসে বসে খাই, আমার নামাজ পড়ার হবে না, তাই আমি নিয়ে চলে আসছি। সবাই নিয়ে যার যার বাসায় চলে গিয়েছে, আমিও বাসায় নিয়ে চলে আসছি তোমাদের জন্য। তো অনেকটা ভালোই লাগতেছে। আর কাচ্চি তো আমার কাছে অনেক ভালো লাগে, কি আর বলবো। আমাদের খাবার খাওয়া শেষ। এখানে আমি সেহরির জন্য রান্না করব ছোটো চিংড়ি দিয়ে লতি আর লাউ দিয়ে শোল মাছ রান্না করব। অনেক দিন ধরে রান্না করার ইচ্ছা হচ্ছে, তো আজকে ভাবলাম রান্না করবই। তো শোল মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে তারপর ধুয়ে নিয়েছি, যদিও উল্টো পাল্টা কথা বলি সব সময়। আর দেখেন চিংড়ি আর লতি রান্না করেছি, কত ইয়াম্মি রান্নাটা হয়েছে। আর এখানে আলু দিয়ে মুরগি রান্না করেছি, পাতলা ঝোল, ইকরামের জন্য কম জাল দিয়েছি। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।